আচ্ছা, আমরা আজকে ম্যাথের পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন চ্যাপ্টারটা করব। এই চ্যাপ্টারটাতে আমাদের দুইটা সেগমেন্ট, ফার্স্টে হচ্ছে পারমুটেশন অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে তোমার কম্বিনেশন। অ্যান্ড এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কোনো থিওরি নেই, আমরা এখানে ম্যাথ করতে করতে শিখবো অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর আই হোপ তুমি এখন দেখতে পাচ্ছ তুমি কি দেখতে পাচ্ছ? দাঁড়াও। ওকে, সো আমরা এখন দেখো, আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটাতে আমাদের তেমন কোনো থিওরিটিক্যাল পার্ট নেই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে ম্যাথ করে করে শিখতে হবে তোমার। এখন আমরা এখানে কেতাব সাহেবের বই থেকে ম্যাথ করবো, দেন আমরা কিছু এক্সট্রা ম্যাথ দেখবো, ওইগুলো বইয়ের বাইরের। বাট আগে আমরা কেতাব সাহেবের বইয়ের সব কয়টা ম্যাথ শেষ করব। তো দেখো, এখানে তুমি প্রবাবলি 9-এর বি পর্যন্ত করছো, তাই না? আমরা 9-এর এরপর থেকে কন্টিনিউ করব। ওকে, দেখো, ম্যাথ ফার্স্ট পেপার, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এই চ্যাপ্টারটা অ্যাডমিশনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর সবখানে এটার কোশ্চেন আসে, অ্যাডমিশনে তো আসবেই, অ্যান্ড একটু বেশি আসে অন্যান্য চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার ফ্রিকোয়েন্সিটা একটু বেশি। ওকে, সো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। ওকে, সো পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন আমরা দেখো, তুমি বলছিলে যে আগের জিনিসগুলো একটু রিভাইজ দিয়ে দিতে, সো আমি একটু আবার বলে দিচ্ছি যে এখানে কিছু থিওরি লেখো, যে from n distinct objects r distinct objects can be permutated। এই একটা থিওরি আমাদের লাগে এখানে অ্যাকচুয়ালি পুরো এক্সারসাইজে, ক্যান বি পারমিউটেটেড ইন NPR ওয়েজ। আচ্ছা, আমি একদম ইজিলি বুঝায় বলি, NPR মানে কি, মানে পারমুটেট করা মানে কি? পারমুটেট করা মানে হচ্ছে এনটা আলাদা আলাদা অবজেক্ট আছে, সে ধরো 3টা আলাদা আলাদা অবজেক্ট আছে ABC, আর সেখান থেকে ধরো আর হচ্ছে 2, তুমি 2টা আলাদা আলাদা অবজেক্ট নিয়ে কয়ভাবে সাজাইতে পারো। সাজানো মানে হচ্ছে মানে কয়ভাবে একটা সিকোয়েন্সে রাখতে পারো। যেমন ধরো তোমার কাছে 4টা অবজেক্ট আছে, ABCD, এটা হচ্ছে 4 ডিস্টিংক্ট অবজেক্টস, n এর ভ্যালু হচ্ছে 4 ডিস্টিংক্ট অবজেক্টস। অ্যান্ড তোমাকে বলা হলো যে এখান থেকে r ইকুয়ালস 2 ডিস্টিংক্ট অবজেক্টস নিয়ে পারমুটেশন করো। মানে পারমুটেশন জিনিসটা হচ্ছে যে অ্যারেঞ্জ করা, ঠিক আছে? সো r ইকুয়ালস 2 ডিস্টিংক্ট অবজেক্টস টু বি পারমুটেটেড, ঠিক আছে? তোমাকে বলছে যে এই 4টা থেকে যে কোনো 2টা অবজেক্ট নিয়ে সাজাও। এটা কতভাবে করতে পারবা? সো আমরা একটু দেখি যে এটা অ্যাকচুয়ালি কতভাবে করা যায়। দেখো, আমরা চাইলে এখান থেকে AB নিতে পারি, আবার আমরা চাইলে এখান থেকে BA নিতে পারি, ঠিক আছে? সাজানোর কথা বলছে, আমি AB নিলাম, সেটা AB এভাবে লেখা যায়, আবার BA এভাবে লেখা যায়, দুইটা তো আলাদা। এখানে B ফার্স্টে, A সেকেন্ডে, A ফার্স্টে, B সেকেন্ডে, সো দুইটা আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট, 1
দেন এটা 2, দেন থার্ড দেখো আমরা চাইলে এ অ্যান্ড সি নিতে পারি, এ সি নিতে পারি। এটা অ্যাকচুয়ালি পারমুটেশন না বলে বলা উচিত যে এই যদি লেটারের ক্ষেত্রে হয় আমরা বলতে পারি যে 4টা লেটার থেকে 2টা লেটার নিয়ে কতভাবে নতুন নতুন ওয়ার্ড ফর্ম করা যায়, ঠিক আছে? এগুলো যদিও মিনিংফুল ওয়ার্ড না, বাট লেটারের কালেকশনকেই আমরা এখানে ওয়ার্ড বলি। ওকে, সো এটা দেখো আমরা যদি কন্টিনিউ করি, এ সি, দেন এর পরেরটা হবে সি এ। ওকে, দেন ফিফথ আমরা এডি নিতে পারি, এডি, আর 6 নম্বরটা হবে ডি এ। দেন 7 আমরা বিসি নিতে পারি, বিসি। 8 হবে সিবি। দেন আমরা বিডি নিতে পারি, 10 এটা উল্টাটা ডিবি, ঠিক আছে? অ্যান্ড 11 আমরা সিডি নিতে পারি, আর লাস্ট ওয়ান 12 ডিসি নিতে পারি, ঠিক আছে? দেখো আর কোনোভাবে কিন্তু এইখান থেকে 2টা অবজেক্ট নিয়ে অ্যারেঞ্জ করার কোনো ওয়ে নাই, এই কয়ভাবেই করা যায়, তাই না? সো আমরা অ্যাকচুয়ালি এই থিওরিটা দিয়ে এই জিনিসটা দেখো আমরা তো ম্যানুয়ালি বের করছি যে টোটাল 12টা হবে, টোটাল 12 অ্যারেঞ্জমেন্টস অর পারমুটেশনস, arrangements or permutations. ঠিক আছে, এইভাবে আমরা বের করি। বাট আমরা যদি ধরো এইটাকে এইখানে যদি অনেকগুলো অবজেক্ট থাকতো, আবার আর এর ভ্যালু অন্যরকম হইতো, তখন কিন্তু এইভাবে ম্যানুয়ালি করে শেষ করতে পারতাম না। সো এর জন্য আমাদের একটা থিওরি লাগবে, সেটা হচ্ছে এই যে ফ্রম n distinct objects r distinct objects can be permutated or arranged in NPR ways, ঠিক আছে? NPR মানে কি দেখো, আমরা এই প্রবলেমটাকেই যদি একটু সিম্পলিফাই করে মানে একটু স্মার্টলি কাউন্ট করি, সেই জিনিসটা হবে এরকম যে আমাদের 2টা অবজেক্ট পারমুটেশন করতে বলছে, সো এখানে 2টা বক্স রাখবো, 2টা অবজেক্ট নিয়ে পারমুটেশন করতে বলছে, সো আমরা এখানে 2টা বক্স রাখবো। এখন 2টা বক্সের দেখো আমরা একটু স্মার্টলি চিন্তা করি যে এইখান থেকে 4টা জিনিস থেকে যে কোনো 2টা নিয়ে এখানে সাজাইতে বলছে। সো এই ফার্স্ট পজিশনে তোমার কি কি বসতে পারে, এ বসতে পারবে, বি বসতে পারবে, সি অর ডি। তোমার কাছে অপশন আছে কয়টা? 4টা। দেখো এই যে ওয়ার্ডগুলো ফার্স্টে এ বি সি অর ডি বসছে, 4টা করে অপশন প্রত্যেকটা কেসে, ঠিক আছে? সো এইখানে আমার অপশন কয়টা? 4টা। আর সেকেন্ড পজিশনটা এখন চিন্তা করো কয়টা অপশন আছে। ধরো এই 4টা থেকে যে কোনো একটা এখানে অলরেডি বসেছে, এ বি অর সি অর ডি, ঠিক আছে? যে কোনো একটা এখানে যদি বসে যায়, তখন দেখো বাকি পজিশনটায় তোমার কাছে কিন্তু আর মাত্র 3টা লেটার আছে। ধরো ফার্স্ট পজিশনে তুমি এ বসাইছো, তাহলে সেকেন্ড পজিশনটার জন্য তোমার অপশন আছে বি, সি আর ডি। বা ফার্স্ট পজিশনে ধরো তুমি সি বসাইছো, তোমার সেকেন্ড পজিশনের জন্য অপশন আছে এ বি আর ডি। সো তোমার কাছে অপশন আছে 3টা। সো তোমার কাছে টোটাল অপশন হচ্ছে এই যে 4 × 3 = 12। দেখো যেটা আমরা এই যে এখানেও পাইছি। সো এইভাবে আমরা একটু স্মার্টলি কাউন্ট করবো, ঠিক আছে? এর জন্য আমরা পারমুটেশন কম্বিনেশন শিখি। এ বি সি ডি, এটা থেকে 2টা লেটার নিয়ে পারমুটেশন করা যায় 4 × 3 ওয়েতে। এখন এই যে আমরা 4 × 3 লিখলাম, এইটাকেই অ্যাকচুয়ালি বলা হয় 4p2, ঠিক আছে? নাম্বার অফ পারমুটেশনস, নাম্বার অফ permutations of 2 distinct objects out of 4 distinct objects, ঠিক আছে? এটাকে এভাবে ম্যাথমেটিক্যালি লেখা হয় 4 distinct objects, অ্যান্ড সেইটাই আমরা বের করছি, সেটা হচ্ছে 4 × 3, ঠিক আছে? এখন এইখানে একটা প্যাটার্ন আছে, সেটা হচ্ছে দেখো 4p2 যখন থাকে, এখানে যে 2, এই 2 ইন্ডিকেট করে যে এখানে টোটাল কয়টা টার্ম মাল্টিপ্লাইড থাকবে, ঠিক আছে? আর এই 4 ইন্ডিকেট করে যে এটা কত থেকে স্টার্ট হবে। সো তোমাকে দেখো
যদি বলা হয় যে 7p3 বের করো, আমরা রুল দেখো এখানে একটু আগে যেটা বললাম, এই 4 ইন্ডিকেট করে কত থেকে স্টার্ট হবে, সো এটা স্টার্ট হবে 7 থেকে, এখানে যেমন 7 আছে, আর এই 2 ইন্ডিকেট করে যে এখানে কয়টা টার্ম থাকবে, এখানে 3 ইন্ডিকেট করে এখানে 3টা টার্ম থাকবে, সো 7 ইন্টু 6 ইন্টু 5, বুঝছো? সো এইটা হচ্ছে আমার 7p3 এর ভ্যালু, উইচ ইজ তিনটা অবজেক্ট 7টা অবজেক্ট থেকে কতভাবে নিয়ে সাজানো যায়, 7 ইন্টু 6 ইন্টু 5, 7p3, ওকে? আর তুমি 7p3 না লিখে ডিরেক্টলি 7 ইন্টু 6 ইন্টু 5 এভাবেও লিখতে পারো, ঠিক আছে? সো আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার। সো এইটা আমাদের একটা থিওরি, অ্যান্ড আরেকটা থিওরি যেটা হচ্ছে n distinct objects all at a time can be arranged in n factorial ways. এটাও অ্যাকচুয়ালি ওই NPR এরই একটা স্পেশাল কেস। দেখো, n distinct objects all at a time can be arranged in n factorial ways. যেমন ধরো তোমার কাছে 4টা অবজেক্ট আছে, এটা আমি তোমাকে আগে দেখাইছিলাম। ধরো 4টা অবজেক্ট আছে, তোমাকে বললো এই 4টা অবজেক্ট থেকে 4টাই তুমি সবগুলা সাজাও, কতভাবে সাজাইতে পারো। সো তুমি বক্স বানাও একটা। এখন চিন্তা করো ফার্স্ট পজিশনের জন্য তোমার কয়টা অপশন আছে? 4টা, তাই না? তোমার কাছে হাতে 4টা অবজেক্ট সে ABCD ছিল, সো এখনও কাউকে ইউজ করে নাই। সো ফার্স্ট পজিশনে তুমি A কে বসাইতে পারো, B কে বসাইতে পারো, C কে বসাইতে পারো, D কেও বসাইতে পারো। সো তোমার কাছে অপশন আছে 4টা, ঠিক আছে? ধরো তুমি ফার্স্ট পজিশনে C কে বসাইছো, এখন তোমার কাছে সেকেন্ড পজিশনের জন্য অপশন আছে কয়টা? 3টা। দেন ধরো সেকেন্ড পজিশনে তুমি D বসাইছো, এর পরের পজিশনটার জন্য তোমার কয়টা অপশন আছে? 2টা, A আর B। সে তুমি B বসাইছো এখানে, সো 2টা অপশন ছিল। লাস্ট পজিশনের জন্য তোমার আর একটাই অপশন আছে, সো এটা হচ্ছে 1। সো তোমার অ্যান্সার কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, which is 4 factorial. Similarly, n distinct objects all at a time can be arranged in n factorial ways. ওকে, এই পর্যন্ত বুঝতে পারছো? এখন দেখো, এই জিনিসটাকে এভাবে বলা যায় না যে আমি nটা অবজেক্ট থেকে nটাকে নিয়ে সাজাচ্ছি। সো একটু আগে আমরা শিখে আসলাম যে nটা অবজেক্ট থেকে যদি আমি rটা অবজেক্ট নেই, তাহলে সেটা হচ্ছে NPR। তাহলে এই কেসে এটাকে বলা যায় না যে nটা অবজেক্ট থেকে আমি nটাই অবজেক্ট নিচ্ছি, সো এটা হচ্ছে NPN। অ্যান্ড দেখো NPN ইকুয়ালস তাহলে কত? n ফ্যাক্টোরিয়াল। এটাও বোঝা যায় যে আমরা একটু আগে বলে আসছি যে NPN এটা হচ্ছে n ইন্ডিকেট করে এটা কত থেকে স্টার্ট হবে, অ্যান্ড এই n ইন্ডিকেট করে এখানে কতগুলো টার্ম থাকবে। এখন দেখো এখানে কতগুলো টার্ম থাকবে? nটা। সো অ্যাকচুয়ালি n থেকে স্টার্ট করে কমতে 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 এক এক করে কমতে কমতে এটা 1 পর্যন্ত যাবে, অ্যান্ড তখনই কিন্তু এখানে nটা টার্ম থাকবে, ঠিক আছে? অ্যান্ড এইটাই কিন্তু n ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? এখন দেখো, আমরা এখন NPR এর 2টা ফর্মুলা শিখছি, একটা ফর্মুলা শিখছি, আর NPN ইকুয়ালস যে n ফ্যাক্টোরিয়াল এটাও বুঝছি। আমাদের এখন অ্যাকচুয়ালি NPR এর একটা ইজি ফর্মুলা বের করতে হবে, আর NPR ক্যালকুলেটরে এমনিতেই বের করা যায়। আচ্ছা দেখো, NPR এটা ইন্ডিকেট করে যে এটা স্টার্ট হবে n দিয়ে, এরকম করে এক এক কমতে কমতে যাবে, আর এখানে টোটাল rটা টার্ম থাকবে, টোটাল r টার্মস। টোটাল rটা টার্ম থাকা মানে লাস্ট টার্মটা হবে n মাইনাস r প্লাস 1। কেন? দেখো n থেকে n মাইনাস r প্লাস 1 এর মধ্যে
টোটাল আটটা টার্মই আছে, কারণ দেখো এন মাইনাস আর প্লাস ওয়ান টোটাল এতগুলো টার্ম আছে এখানে। এটা হচ্ছে এন মাইনাস এন প্লাস আর মাইনাস ওয়ান প্লাস ওয়ান উইচ ইজ আর। টার্ম বের করার যে ওয়ে আর কি, এটা তো বুঝতে পারো হয়তো, যে ধরো তোমাকে বললো 99 থেকে 10-এর মধ্যে কয়টা নাম্বার আছে, তুমি কি করবা, 99 মাইনাস 10 প্লাস ওয়ান, একটা প্লাস ওয়ান করতে হয়। 10 থেকে 2-এর মধ্যে কয়টা টার্ম আছে, তোমার 8টা, সরি 9টা, 2 3 4 5 6 7 8 9 10। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি 10 মাইনাস 2 প্লাস 1, ঠিক আছে, উইচ ইজ 9। সো এরকম এখানেও আমার আরটা টার্ম যেহেতু, সো লাস্ট টার্মটা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান। আমরা ট্রাই করে দেখি, দেখো 7p3 যেটা লিখছিলাম 7p3 সেটা ছিল 7 ইন্টু 6 ইন্টু 5। তোমাকে যখনই একটা এনপিআর বের করতে বলবে তুমি জাস্ট এই টার্মটা থেকে স্টার্ট করে 3টা টার্ম কনজিকিউটিভলি মাল্টিপ্লাই করে দিবা। এখন দেখো তো যে এই টার্মটা এন মাইনাস আর প্লাস ওয়ান কিনা, এন কত 7, আর কত 3, আর প্লাস ওয়ান, 7 মাইনাস 3 প্লাস ওয়ান উইচ ইজ 4 প্লাস ওয়ান ইকুয়ালস 5, এই টার্মটা, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে এনপিআর ইকুয়ালস হচ্ছে এনপিআর, এটা ইকুয়ালস হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। এন মাইনাস আর প্লাস ওয়ান, এটা হচ্ছে এনপিআর এর ফর্মুলা। এখন আমরা এই ফর্মুলাটাকে আর একটু ইজিয়ার করব যাতে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারি। দেখো এনপিআর এটাকে এভাবে লিখবো, দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট 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 এন মাইনাস আর প্লাস ওয়ান। এখন আমরা এক কাজ করি, এইখানে এই টার্মটার পরে ওয়ান পর্যন্ত যতগুলো এক্সট্রা টার্ম আছে আমরা সেগুলো লিখে ফেলি। সেটা কীভাবে, দেখো এটার পরের টার্মটা কত হবে, এক কম এন মাইনাস আর, এর পরের টার্মটা কী হবে, আরও এক কম এন মাইনাস আর মাইনাস ওয়ান ডট 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 এরকম 3 2 1 এভাবে একদম ওয়ান পর্যন্ত নিলাম। আচ্ছা এই পর্যন্ত অলরেডি ছিল, বাট এটা কি আমি এক্সট্রা লিখছি। সো আমি যদি এক্সট্রা একটা জিনিস মাল্টিপ্লাই করি, আমার যদি ভ্যালুটা সেম রাখতে হয়, আমার সেই সেম জিনিসটা দিয়েই ডিভাইড করতে হবে। সো আমি ওইটা দিয়ে আবার ডিভাইড করে দিচ্ছি, এই যে এই এক্সট্রা এই পোর্শনটা দিয়ে, তাহলে আমার ভ্যালুটা চেঞ্জ হবে না। এখন এই উপরের টার্মটা দেখো এন থেকে স্টার্ট করে একদম ওয়ান পর্যন্ত গেছে, এন থেকে স্টার্ট করে সব নাম্বারের ওয়ান পর্যন্ত সব নাম্বারের প্রোডাক্টটা অ্যাকচুয়ালি কি এন ফ্যাক্টোরিয়াল। আর নিচে এই এন মাইনাস আর এরটাও দেখো এন মাইনাস আর থেকে স্টার্ট করে একদম ওয়ান কমতে কমতে ওয়ান পর্যন্ত সবার প্রোডাক্ট। সো এটাকে কি বলা যায়, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের এনপিআর এর সবচেয়ে ইজি ফর্মুলা। দেখো NPR equals n factorial divided by n minus r factorial. আমরা ট্রাই করে দেখি, 9p4 হবে 9 factorial divided by 9 minus 4 factorial, ঠিক আছে, 9 factorial by 9 minus 4 factorial and which is 9 factorial by 5 factorial. আমরা ক্যালকুলেট করি, 9 factorial by 5 factorial এটা আসে 3024। অ্যান্ড আমরা যদি দেখো ক্যালকুলেটর পি বের করা যায়, এই যে 9, এই যে এই মাল্টিপ্লিকেশন সাইনের উপর দেখো এনপিআর লেখা, এটা শিফট প্রেস করে আনবা 9p আর এটা হচ্ছে 4, সো 4 9p4 এটা ইকুয়াল দাও, দেখো 3024। সো এইভাবে আমরা এনপিআর বের করতে পারবো। আচ্ছা, সো এইটা ছিল আগের পড়াগুলোর রিভিউ। আমরা একটু আগের জিনিসগুলো রিভাইজ করে আসলাম যে থিওরিটা কী ছিল। সো এখন আমরা বইয়ের ম্যাথে চলে যাব। অ্যান্ড এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি ম্যাথ করতে করতেই শেখা হয়, এখানে থিওরিটিক্যাল পার্টটা কম। আচ্ছা, সো বইয়ের আমরা যেহেতু আগে করছি, আমরা 9-এর সি থেকে স্টার্ট করব।
আচ্ছা, 9-এর সি ফার্স্টে না করি, আমরা অন্য ম্যাথগুলোতে যাই। আমরা 10-এর এ থেকে করি, ঠিক আছে? আমরা 9-এর সি একটু পরে করবো, কারণ ওইখানে আর একটু এক্সট্রা থিওরি লাগবে, আমি ওইটা একটু পরে বোঝাচ্ছি। এটা সেট রিলেটেড একটা থিওরি লাগবে। আচ্ছা, সো আমরা দেখো 10A থেকে স্টার্ট করবো আজকে। এটা হচ্ছে এক্সারসাইজ 5A। এক্সারসাইজ 5A। তো এখানে আমাদের ফার্স্ট যে ম্যাথ সেটা হচ্ছে 10A। এর আগের যে ম্যাথগুলো ওইগুলো খুবই বেসিক, আর ওইগুলো তুমি নিজেও করছো, আমিও করাইছি, যাই হোক ওইগুলো আর লাগবে না। আচ্ছা, এখন দেখো 10A ম্যাথটাতে কি বলছে। 10A ম্যাথটায় বলছে যে টু ওয়েট, in how many ways in how many ways হ্যাঁ, in how many ways can the letter of the word postage be arranged so that the vowels may occupy the even places? In how many do the consonants occur together? আচ্ছা শোনো, তুমি এখানে একটা কাজ করো, তোমার বইয়ের এক্সাম্পলের যে একটা ম্যাথ দেখো। আচ্ছা, আমি তোমাকে মেসেঞ্জারে বলি। আচ্ছা, সো আমরা 10A থেকে স্টার্ট করব। দেখো 10A তে in how many ways can the letters of the word postage be arranged so that the vowels may occupy the even places? ঠিক আছে, সো আমাদের বলছে এই ওয়ার্ডটাকে কতভাবে অ্যারেঞ্জ করা যায় যাতে ভাওয়েলগুলো ইভেন প্লেস অকুপাই করে। অ্যান্ড সেকেন্ড আরেকটা কোশ্চেন বলছে ইন হাউ মেনি ডু দ্য কনসোনেন্টস অকার টুগেদার। সো পরের কোশ্চেনটা পরে, আমরা ফার্স্টেরটা আগে করি। দ্য ভাওয়েলস মে অকুপাই ইভেন প্লেসেস। সো এইটা আগে সলভ করি। সো আমাদের এই ওয়ার্ডটাকে অ্যারেঞ্জ করতে হবে। সো এই ওয়ার্ডটাতে টোটাল কয়টা লেটার দেখো? 7টা। 1 2 3 4 5 6 7, টোটাল 7 লেটার্স। অ্যান্ড এখানে ইভেন পজিশন দেখো, এটা হচ্ছে পজিশন 1 2 3 4 5 6 7, ইভেন পজিশন হচ্ছে 2 আর 4 আর 6। এই পজিশনগুলোতে আমার ভাওয়েলস থাকতে হবে। এখন এই ওয়ার্ডটাতে ভাওয়েল কে কে আছে? ও, এ, ই। সো এই তিনটা ভাওয়েল এই তিনটা পজিশনে থাকবে। সো এই তিনটা ভাওয়েলকে এই তিনটা পজিশনে অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এই তিনটা ভাওয়েলকে এই তিনটা ইভেন প্লেসে তোমার অ্যারেঞ্জ করা যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, কারণ তিনটা জায়গা 1 2 3 তিনটা জায়গায় তিনটা জিনিসকে সাজানো যায় 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। একটু আগে আমরা এটা দেখে আসছি। সো এই জায়গাগুলো কি আমার বুকড। এখন আমার পজিশন আছে
1 2 3 আর 4টা, 4টা, আর আমার লেটারও আছে 4টা। ওই 4টাকে এই 4 জায়গায় দেখো আমার লেটার আছে আর হচ্ছে পি এস টি জি, এই 4টা লেটারকে এই 4টা পজিশনে অ্যারেঞ্জ করা যায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো আমার অ্যান্সার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল উইচ ইজ 144। অ্যান্ড সেকেন্ড কোশ্চেনটাতে বলছে in how many do the consonants occur together? In how many the consonants occur together? সো কনসোনেন্টগুলো একসাথে থাকবে। সো আমাদের এই ওয়ার্ডটা পোস্টেজ, এটার কনসোনেন্টগুলো একসাথে থাকবে। সো এটার কনসোনেন্টগুলোকে আমি যদি লিখি পি এস টি জি, ঠিক আছে? সো এটা হচ্ছে ওদের কনসোনেন্ট। এই কনসোনেন্ট কয়টা একসাথে থাকবে? সো আমরা জানি যখন একসাথে থাকার কথা বলবে আমরা এই 4টাকে একটা লেটার ধরে নিব। সো এখন আমার কাছে দেখো লেটার অ্যাকচুয়ালি কয়টা, এই 4টা মিলে একটা লেটার, আর এই যে ও এ ই, সো 1 2 3 4, 4টা লেটার আছে। সো আমি 4টা লেটারকে অ্যারেঞ্জ করতে পারি 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড এই 4টা মিলে একটা লেটার ধরছিলাম, দ্যাট মিনস একটা বান্ডেল ধরছিলাম। বাট ওই বান্ডেলের মধ্যে এই ওয়ার্ড 4টা, এই লেটার 4টা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ঠিক আছে? সো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে তোমার 576। আমি আরেকবার বলি, কনসোনেন্টগুলো একসাথে থাকবে। সো আমি ওই কনসোনেন্টগুলোকে একটা লেটার অ্যাজুম করব। অ্যান্ড এখন আমার কাছে তাহলে এই 4টা যদি একটা লেটার হয় তাহলে আমার টোটাল লেটার আছে 1 2 3, এই ভাওয়েল 3টা আর এই কনসোনেন্ট 4টা মিলে একটা। সো টোটাল 4টা লেটার। এই 4টা লেটার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করতে পারবো। দেখো এইরকম এ ও এ ই, আর এই যে বান্ডেলটা, এই বান্ডেলটাকে আমি একটা বক্স হিসেবে রাখলাম। তো এই 4টা লেটার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। অ্যান্ড এই বক্সের মধ্যে আবার আছে 4জন, তারা নিজেদের মধ্যে তো অ্যারেঞ্জ হতে পারবে, তাই না? তারা যদি নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হয়ও আমার তো কোনো প্রবলেম নেই, ওরা তো একসাথেই থাকতেছে। তো তারা আবার নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারবে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। সো 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, অ্যান্সার হচ্ছে 576। ওকে, সো এটা তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আচ্ছা, আমরা এরপর 10B-তে যাব। আচ্ছা, 10B-তে না গিয়ে আমরা 9-এর সি করি। 9-এর সি দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এটা স্টার দিয়ে রাখবা। 9C। এখন 9C-তে দেখো, হাউ মেনি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস ক্যান বি মেড অফ অল দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড ডটার, of all the letters of the word daughter, এই ওয়ার্ডটা থেকে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যায়। দেন সেকেন্ড কোশ্চেন বলছে হাউ মেনি অফ দেম বিগিন উইথ ডি। সো আমরা একটু লিস্ট করি। ফার্স্টে অ্যাকচুয়ালি বলছে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস বের করতে, টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস। ফার্স্ট কোশ্চেনটা এটা চাইছে। দেন সেকেন্ড কোশ্চেনটায় বলছে বিগিনস উইথ ডি, এরকম বিগিনস উইথ ডি। থার্ড কোশ্চেনটায় বলছে উইল হ্যাভ ডি অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড আর অ্যাট দি এন্ড। সো বিগিনস উইথ ডি অ্যান্ড এন্ডস উইথ আর। দেন 4-এ বলছে যে ডি বিগিনিংয়ে থাকবে বাট আর লাস্টে থাকবে না। সো বিগিনস উইথ ডি বাট ডাজন্ট এন্ড উইথ আর, end with R, doesn't end with R. And
doesn't লাস্টেরটা বলছে doesn't begin with D and এরপর বলছে how many will have not D at the beginning and R at the end. So doesn't begin with D and doesn't end with R. এটা বুঝাইছে ফার্স্টেও D থাকবে না আবার লাস্টে Rও থাকবে না. Doesn't begin with D and doesn't end with R. So আমরা কোশ্চেন কয়টা তুলে নিলাম, আমাদের একটু বুঝতে ইজি হবে. এখন দেখো ফার্স্টেরটাই বলছে যে টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস বের করতে. আমাদের ফার্স্ট কোশ্চেনের সলিউশন, ওয়ার্ডটা হচ্ছে ডটার, DAUGHTER, সবাই আলাদা আলাদা, কোনো রিপিটেশন নাই. সো টোটাল নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস এমনিতেই বলা যায়. এখানে টোটাল অবজেক্ট বা টোটাল লেটার হচ্ছে 8টা, সো অ্যান্সার হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল. সেই ওয়ান লাইনার জাস্ট এটাই অ্যান্সার. ঠিক আছে, 8টা ডিস্টিংক্ট অবজেক্ট, অ্যান্সার হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল. সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে বিগিনস উইথ ডি. বিগিনস উইথ ডি, কয়টা ওয়ার্ড আছে যারা ডি দিয়ে স্টার্ট হয়? সো দেখো DAUGHTER বলছে ডাজ বিগিনস উইথ ডি, দ্যাট মিনস ডি অলওয়েজ সামনেই থাকবে. সো আমরা দেখো অ্যারেঞ্জমেন্ট যখন করি সব লেটার একটা আরেকটার সাথে সাফল হয়, বাট এটা যদি ডি দিয়ে স্টার্ট হয় অলওয়েজ, তাহলে ডিকে তো অ্যারেঞ্জ করার কোনো মানে হয় না, কারণ ও তো এই পজিশন থেকে নড়বে না, ও অলওয়েজ এই পজিশনে ফিক্সড. সো যখনই বলা হয়েছে যে বিগিনস উইথ ডি, আমরা ডিকে এইখান থেকে পারমুটেশন থেকে বাদ দিব. আমাদের আছে হচ্ছে 7টা লেটার, 7 লেটার্স, বাকি 7 লেটার, এই কয়টাকে আমরা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ করবো, তাহলে ডি অলওয়েজ ফার্স্টেই থাকবে. সো এই 7 লেটারকে তোমার অ্যারেঞ্জ করা যায় 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, এটাই অ্যান্সার. থার্ডটা, থার্ডটায় বলছে যে বিগিনস উইথ ডি অ্যান্ড এন্ডস উইথ আর. বিগিনস উইথ ডি অ্যান্ড এন্ডস উইথ আর. আমরা আবার ওয়ার্ডটাকে লিখি, begins with D and ends with R. এই ডটার ওয়ার্ডটাতে তো এটা যদি ডি দিয়ে স্টার্ট হয় অলওয়েজ, তাহলে ডিও এই পজিশনে ফিক্সড, আর এটা যদি অলওয়েজ আর দিয়ে এন্ড হয়, আরও এই পজিশনে ফিক্সড. দ্যাট মিনস এরা এই দুইটা পজিশন ছাড়া আর কোথাও থাকবে না. সো আমরা এক কাজ করে দিব, ওদেরকে ফার্স্টেই ইয়া থেকে বাদ, মানে পারমুটেশন থেকে বাদ করে দিব, অ্যারেঞ্জ করা থেকে বাদ করে দিব. সো আমার বাকি লেটার আছে কয়টা? যখনই কোনো একটা লেটার এরকম পজিশন ফিক্স করে দিবে, তুমি ওইটাকে জাস্ট তোমার পারমুটেশন থেকে বাদ দিয়ে দিবা. সো এখানে আমার আর লেটার আছে 1 2 3 4 5 6. সো এই 6টা লেটারকে অ্যারেঞ্জ করা যায় 6 ফ্যাক্টোরিয়াল ওয়েতে. ফোন নাম্বার 4, 4-এ বলছে যে বিগিনস উইথ ডি বাট ডাজন্ট এন্ড উইথ আর. এইটা বেশি ইম্পর্টেন্ট. begins with D but doesn't end with R. সো এই ম্যাথটা অ্যাকচুয়ালি একটু কনসেপচুয়াল, এই ম্যাথটা খুব ভালোভাবে দেখবে, অ্যান্ড এখানে আমরা একটা নিউ আইডিয়া শিখবো যেটা আমাদের কাজে লাগবে অন্যান্য ম্যাথের ক্ষেত্রেও. সো বিগিনস উইথ ডি বাট ডাজন্ট এন্ড উইথ আর. এইখানে দেখো আমাদের এই ডটার ওয়ার্ডটাতে বলছে এই ডি অলওয়েজ এইখানে থাকবে, আর আর কখনো লাস্টে থাকবে না, মানে আর হচ্ছে এই পজিশনগুলোতে থাকবে. ঠিক আছে, সো এটা কীভাবে করা যায়? অনেকগুলো ওয়েতে করানো যায়, আমি তোমাকে একটা নিউ ওয়ে শেখাবো, এটা হচ্ছে সেট দিয়ে করা. সেট, ঠিক আছে, সেটের আইডিয়া তোমার আছে, 9-10-এ করছি. সো সাপোজ এই ডি হচ্ছে একটা সেট, লেট
D is the set of such arrangements. This is the set of such arrangements or words which start or begins which starts with D. D কে আমরা একটা সেট বলতেছি. D is the set of such arrangements or words which start with the letter D. ঠিক আছে, যেমন এই ওয়ার্ডটা এটা D দিয়ে স্টার্ট হয়, সো এই ওয়ার্ডটাকে আমরা D সেটের মধ্যে আছে ধরে নিব. ঠিক আছে, তারপর ধরো এই ওয়ার্ডটাতেও D ফার্স্টে আছে, সো আমরা ধরে নিব এই ওয়ার্ডটাও এই সেটের মধ্যে আছে. ঠিক আছে, আবার আমরা আরও একটা সেট নেই, এটাকে বলবো R. Let R is the set of such arrangements or words which end with R. আমাদেরকে কোশ্চেনে কিন্তু বলছে doesn't end with, বাট আমরা যেটা এন্ড হয় আর দিয়েই এন্ড হয় সেইটা নিলাম. কেন একটু পরেই বুঝতে পারবো. যেমন এই ওয়ার্ডটা, যেই গিভেন ওয়ার্ডটা, সেইটাতেই দেখো আর লাস্টে আছে, সো এই ওয়ার্ডটা এই সেটের একটা এলিমেন্ট. আবার এই ওয়ার্ডটা আর লাস্টে আছে, সো এই ওয়ার্ডটা এই আর সেটের একটা এলিমেন্ট. সো আমাদেরকে অ্যাকচুয়ালি দেখো কি বের করতে বলছে, এমন মানে নাম্বার অফ ওয়ার্ডস বের করতে বলছে যেগুলো ডি দিয়ে স্টার্ট হয় বাট আর দিয়ে এন্ড হয় না. সো এটা অ্যাকচুয়ালি কীভাবে বলা যায় দেখো, নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট. দেখো আর মানে কি, আচ্ছা আমরা নাম্বার অফটা না আনি, দেখো ইন্টারসেকশন মানে কি. ইন্টারসেকশন মানে হচ্ছে অ্যান্ড, মানে আমরা যখন অ্যান্ড অর বাট, এটা তুমি 9-10 করছো সেট করার সময়, যে অর মানে হচ্ছে ইউনিয়ন আর অ্যান্ড অর বাট মানে হচ্ছে অ্যান্ড অথবা বাট মানে হচ্ছে তোমার ইন্টারসেকশন. সো বলছে এমন ওয়ার্ড বের করবা যেটা অ্যাট দ্য সেম টাইম ডি দিয়ে স্টার্ট হবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আর দিয়ে এন্ড হবে না. সো আর দিয়ে যারা এন্ড হয় তারা হচ্ছে আর. সো আর দিয়ে যারা এন্ড হয় না তারা কি, আর কমপ্লিমেন্ট সেটটা. সো জিনিসটা হচ্ছে এরকম যে ডি দিয়ে স্টার্ট হবে তারা হচ্ছে ডি, অ্যান্ড আর দিয়ে এন্ড হবে না তারা হচ্ছে আর কমপ্লিমেন্ট. এদের ইন্টারসেকশন যারা, তারা কি দুইটা কন্ডিশনই স্যাটিসফাই করে, যে ওয়ার্ডগুলো ডি দিয়ে স্টার্ট হবে অ্যান্ড আর দিয়ে এন্ড হবে না. সো আমাদেরকে অ্যাকচুয়ালি নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট বের করতে বলছে, নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট. সো এইটা আমরা কীভাবে বের করবো দেখো, আমরা একটা ভেন ডায়াগ্রাম আঁকি. এই ভেন ডায়াগ্রামটার এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, আর মানে টোটাল ইউনিভার্সাল সেট মানে হচ্ছে যতগুলো ওয়ার্ড পসিবল, এটা থেকে টোটাল 8 ফ্যাক্টোরিয়ালটা ওয়ার্ড পসিবল আমরা জানি, সেইটা হচ্ছে এই সেটটা. এর মধ্যে দেখো একটা সেট আছে যেটা হচ্ছে ডি সেট, মানে এরা হচ্ছে এই সেটের মধ্যে যে কয়টা ওয়ার্ড আছে এরা হচ্ছে ডি দিয়ে স্টার্ট হয়. ঠিক আছে, এরা হচ্ছে ডি দিয়ে স্টার্ট হয়. আর এই সেটটা দেখো, এই সেটটা হচ্ছে আর, এরা হচ্ছে এই সেটের মধ্যে যত ওয়ার্ড আছে ওরা হচ্ছে আর দিয়ে এন্ড হয়, বাট আমরা বের করতে যাচ্ছি ডি এর সাথে আর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন. সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে এরকম, এইটা সেটের তুমি 9-10 সেট পড়ে আসছো, এই নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট হচ্ছে নাম্বার অফ ডি মাইনাস নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর. ঠিক আছে, এটা তুমি বুঝতেই পারবা যে নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট, ডি এর সাথে আর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হচ্ছে অ্যাকচুয়ালি এইটুক, ডি এর সাথে আর কমপ্লিমেন্টের ইন্টারসেকশন হচ্ছে জাস্ট এই জায়গাটা. সো এইটাকে অ্যাকচুয়ালি লেখা যায় নাম্বার অফ ডি মাইনাস এই যে ইন্টারসেকশন টু. সো আমাদের জাস্ট এই দুইটা ক্যালকুলেট করে বসাইতে হবে. ঠিক আছে, এখন দেখো এই নাম্বার অফ ডি মানে কি. নাম্বার অফ ডি মানে হচ্ছে সেই সেটের এলিমেন্ট, টোটাল নাম্বার অফ এলিমেন্টস যারা ডি দিয়ে স্টার্ট হয়. দেখো এই কোশ্চেনটা আমরা কিন্তু একটু আগেই
সলভ করে আসছি 2 নাম্বার কোশ্চেনে। 2 নাম্বার কোশ্চেনে আমাদের জানতে চাইছিল যে হাউ মেনি অফ দেম বিগিন উইথ ডি, অ্যান্ড সেটাই কিন্তু নাম্বার অফ ডি, ঠিক আছে। সো এইটা হচ্ছে তোমার 7 ফ্যাক্টোরিয়াল, আমরা একটু আগেই বের করছি কতগুলো ওয়ার্ড ডি দিয়ে স্টার্ট হয়, মাইনাস এটা হচ্ছে কি নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর। এটা কি ইন্ডিকেট করে, এমন ওয়ার্ড যেগুলো ডি দিয়ে স্টার্ট হয় অ্যান্ড আর দিয়ে এন্ড হয়, ঠিক আছে, ডি দিয়ে স্টার্ট হয় অ্যান্ড আর দিয়ে শেষ হয়। সো এইটাও দেখো আমরা এই যে 3 নাম্বার কোশ্চেনে করে আসছি, বিগিনস উইথ ডি অ্যান্ড এন্ডস উইথ আর, কয়টা 6 ফ্যাক্টোরিয়াল। সো ওইটাই এখানে বসাই দিব, 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 4320। এটাই অ্যান্সার। ওকে, সো আমরা এর পরের কোশ্চেনটা যাই। আমাদের পরের যে কোশ্চেনটা ছিল 5 নাম্বার, এটাও ইম্পর্ট্যান্ট। পরের কোশ্চেনটাতে বলছে ডাজন্ট বিগিন উইথ ডি, ডাজন্ট বিগিন উইথ ডি অ্যান্ড ডাজন্ট এন্ড উইথ আর, ডাজন্ট এন্ড উইথ আর। সো ডি দিয়ে স্টার্ট হবে না অ্যান্ড আর দিয়ে এন্ড হবে না। সো এইটাও অ্যাকচুয়ালি কি চাইছে দেখো, যারা ডি দিয়ে স্টার্ট হয় তারা হচ্ছে ডি সেট, তাহলে যারা ডি দিয়ে স্টার্ট হয় না, ডাজন্ট বিগিন উইথ ডি, তারা অ্যাকচুয়ালি কি এই ডি কমপ্লিমেন্ট সেটটা। অ্যান্ড যারা আর দিয়ে এন্ড হয় তারা হচ্ছে আর, যারা আর দিয়ে এন্ড হয় না তারা হচ্ছে আর কমপ্লিমেন্ট। সো আমাদেরকে এখানে বলছে এমন ওয়ার্ড বের করতে যারা ডি দিয়ে স্টার্ট হয় না অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অ্যান্ড, যেহেতু তাই ইন্টারসেকশন, আর দিয়ে এন্ড হয় না, ডি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট। এইটার এই সেটের টোটাল কয়টা নাম্বার আছে সেটা বের করতে বলছে, নাম্বার অফ এলিমেন্টস। এখন দেখো আমরা ডি মর্গানস ল শিখছি 9-10-এ। ডি মর্গানস ল, এই ডি মর্গানস ল থেকে জানি যে নাম্বার অফ ডি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট হচ্ছে নাম্বার অফ ডি ইউনিয়ন আর হোল কমপ্লিমেন্ট। আচ্ছা, হোল কমপ্লিমেন্ট মানে কি দেখো, এটা যদি আমার ইউনিভার্সাল সেট হয় তাহলে এই নাম্বার অফ ডি ইউনিয়ন আর হোল কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেটের টোটাল এলিমেন্টস মাইনাস জাস্ট এটা। তুমি এভাবে আগে কমপ্লিমেন্ট বের করতা, কমপ্লিমেন্ট সেট নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ ডি ইউনিয়ন আর, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর এটা হচ্ছে ইউনিয়ন। এখন নাম্বার অফ ইউনিভার্সাল সেট মানে কি, যতগুলো ওয়ার্ড পসিবল। সো এখানে টোটাল ওয়ার্ড পসিবল কটা, 8 ফ্যাক্টোরিয়ালটা, তাই না? এখানে আমার টোটাল ওয়ার্ড পসিবল হচ্ছে 8 ফ্যাক্টোরিয়ালটা, কারণ 8টা লেটার, আর মাইনাস নাম্বার অফ ডি ইউনিয়ন আর মানে কি, যেই ওয়ার্ডগুলো ডি দিয়ে স্টার্ট হয় অর আর দিয়ে এন্ড হয়। সো এই ডি ইউনিয়ন আর, দেখো আমরা 9-10 আরও ফর্মুলা শিখছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। সো ওইটা এখানে বসবে, নাম্বার অফ ডি প্লাস নাম্বার অফ আর মাইনাস নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর। এখন দেখো 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস নাম্বার অফ ডি মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো তোমার ডি দিয়ে স্টার্ট হয়, সেটা কত, 7 ফ্যাক্টোরিয়াল, আমরা বের করে আসছি। নাম্বার অফ আর মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলো আর দিয়ে এন্ড হয়। দেখো ডটার ওয়ার্ডটা যদি আর দিয়ে এন্ড হয় তাহলে আর এর পজিশন হচ্ছে ফিক্সড, দ্যাট মিনস এটা বাদ, বাকি থাকবে 1 2 3 4 5 6 7। এই 7টা লেটারকে অ্যারেঞ্জ করা যায় 7 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, মাইনাস নাম্বার অফ ডি ইন্টারসেকশন আর মানে হচ্ছে যেই ওয়ার্ডগুলোর ফার্স্টে ডি থাকবে অ্যান্ড লাস্টে আর থাকবে। সো ফার্স্টে ডি আর লাস্টে যদি আর থাকে তাহলে ডি আর আর দুইটারই পজিশন ফিক্সড। এখানে
আমার বাকি লেটার আছে 1 2 3 4 5 6টা, সো এটা হচ্ছে 6। সো 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল প্লাস 7 ফ্যাক্টোরিয়াল মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 30960। ঠিক আছে, সো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। তোমার কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এইভাবে ম্যাথটা করলে অনেক সহজ হয়, আদারওয়াইজ তুমি যদি এটা কমন সেন্স কাটায় করতে যাও এটা অনেক টাফ হবে, অ্যান্সার নাও মিলতে পারে। সো আমরা অলওয়েজ এরকম প্রসিডিউরালি সেট দিয়ে করব, কারণ এইভাবে চিন্তা করলে তোমার চিন্তা ভাবনাটা প্রিসাইজ হবে অ্যান্ড ভুল কম হবে। ঠিক আছে, তুমি ইজিলি বের করতে পারবে। তো আমাকে একটু জানাও তুমি এই পর্যন্ত বুঝতে পারছো কিনা অ্যান্ড কোথাও প্রবলেম আছে কিনা। সেট আছে। আচ্ছা, সো এরপরে দেখো আমরা 9C করলাম, 10A করলাম। এবার আমি বলবো যে 10-এর বিটা তুমি করো, তাহলে আমি বুঝতে পারবো তুমি বুঝতেছো কিনা। তুমি 10-এর বি নাম্বারটা আমাকে করে দেখো। 10-এর বিতে বলছে যে আর্টিকেল ওয়ার্ডটায়, এই আর্টিকেল ওয়ার্ডটায় কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যায় সো দ্যাট দ্য ভাওয়েলস মে অকুপাই ইভেন পজিশনস অ্যান্ড অড পজিশনস। খুবই ইজি, এটা করে ফেলো। ফার্স্টটা হচ্ছে যে ভাওয়েলস মে অকুপাই ইভেন পজিশনস, আর সেকেন্ডটা হচ্ছে ভাওয়েলস মে অকুপাই অড পজিশনস। সো এটা করে আমাকে দেখো।
আচ্ছা তুমি পাঠাইছো, আমি চেক করে দিচ্ছি। ফার্স্টে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, গুড। আর পরেরটায় আমাদের আর্টিকেল এইটাতে তুমি ভালভগুলোকে অড পজিশনে বসেছো। সো অড পজিশন আছে হচ্ছে 1 2 3 4টার জায়গায় 3টা, 4p3 ইন্টু বাকি আছে 4টা পজিশন, 4 ফ্যাক্টোরিয়াল 526। হ্যাঁ, গুড। সো এরপর 10b হয়ে গেল। এবার আমরা পরের ম্যাথে মুভ করি। দেখো আচ্ছা, আমরা 10c-তে যাই। সো 10c-তে দেখো, হাউ মেনি ডিফারেন্ট পারমুটেশনস ক্যান বি মেড ইউজিং দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড আল্লাহাবাদ? In how many of these permutations will 4 A's be together? In how many of these will the vowels occupy the even places? So আমরা এটা সলভ করি। দেখো এই ওয়ার্ডটাতে ফার্স্ট অফ অল বলছে যে, ফার্স্ট কোশ্চেনটা বলছে যে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস কত হবে। টোটাল নাম্বার অফ ওয়ার্ডস সবগুলোকে যদি অ্যারেঞ্জ করো, টোটাল কয়টা ওয়ার্ড পাওয়া পসিবল। ঠিক আছে, সো এই কোশ্চেনটার অ্যান্সারটা দেখো। এই কোশ্চেনটার অ্যান্সার হবে, আমরা যদি এই ওয়ার্ডটাতে দেখো লেটার রিপিটেশন আছে। সো আমরা একটা জিনিস শিখছিলাম যে যখন রিপিটেশন থাকবে, যতগুলো করে এক একটা রিপিট থাকবে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিতে হয়। ঠিক আছে, এটা আমি দেখাইছিলাম। সো দেখো, আমরা এখানে দেখি যে এই ওয়ার্ডটাকে যদি আমরা ভেঙে লিখি, এভাবে ভেঙে লিখতে হয় যে তুমি যখনই আলাদা আলাদা লেটার লিখবা রাইট সাইডে লিখবা, আর যখনই একই টাইপের লেটার পাবা নিচে নিচে লিখবা। তাহলে তোমার জন্য দেখে বোঝা ইজিয়ার হবে বা ভুল কম হবে যে কয়টা লেটার আছে একটা। সো এ, দেন এল, দেন আবার এল, সো এটা নিচে, দেন আবার এ, এটা এখানে, এইচ এ বি এ ডি। সো এইভাবে ভেঙে লিখলাম। সো এখান থেকে আমি বুঝতে পারতেছি এ আছে 4টা, এল আছে 2টা, এইচ আছে 1টা, বি আছে 1টা, ডি আছে 1টা। সো এখন এখানে টোটাল কয়টা ওয়ার্ড ফর্ম করা পসিবল? দেখো তোমার এখানে কয়টা লেটার আছে, 1 2 3 4 5 6 7 8 9। সো টোটাল নাম্বার অফ ওয়ার্ড হবে 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু এ আছে 4টা, এই 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটা ডিভাইড করব। দেন এল আছে 2টা, এলের এই 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এটাকে ডিভাইড করব। সো এটাই আমার অ্যান্সার, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 9 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, which is 7560. এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেনটায় কি বলছে দেখো। সেকেন্ড কোয়েশ্চেনটায় বলছে, ইন হাউ মেনি অফ দিস পারমুটেশনস 4 A's উইল বি টুগেদার। সো এইখানে এরকম লেটার আছে, বলছে এই 4টা এ একসাথে থাকবে। সো আমরা বলছি দেখো 4 A's উইল বি টুগেদার। আমরা বলছিলাম যে যখন একসাথে রাখা লাগবে, যখন একসাথে রাখতে হবে, আমরা এই 4টা এ কে একটা লেটার হিসেবে চিন্তা করব। এটা একটা সিঙ্গেল লেটার, কারণ ওরা একটা হিসেবে ধরলে আমি এই বান্ডেলটাকে যেখানে রাখবো, এই 4টা এ অলওয়েজ একসাথেই থাকবে। আর বাকি আছে এল এল এইচ বি ডি। সো আমার টোটাল লেটার কয়টা দেখো, এইটা একটা লেটার, এখানে 2টা, 3টা, 4টা, 5টা। সো টোটাল 5টা লেটার। 5টা লেটারকে অ্যারেঞ্জ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে। এইটা তো জাস্ট একটা বক্স। আর এখানে এল আছে 2টা, সো আমি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করলাম, 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আর কেউ রিপিটেড নাই, আর এটা তো বক্সের মধ্যে, ওইটা আমার ক্যালকুলেশন করতে হবে না। 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন এই বক্সের মধ্যে ওরা আবার কতভাবে অ্যারেঞ্জ হতে পারে দেখো। 4টা অবজেক্ট, তারা নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বাট 4টাই আবার সেম। সো আবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড, সো অ্যাকচুয়ালি 1। সো এই অ্যান্সারটা হবে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, উইচ ইজ 60।
1 2 3 4 5 5 factorial over 2 factorial into 4 factorial by 4 factorial, এটা হচ্ছে 60. সো এটাই অ্যান্সার। ওকে, এখন দেখো থার্ড কোশ্চেনটা, in how many of these will the vowels occupy the even places? Six factorial, দাঁড়া আমি একটু চেক করে নিই। আচ্ছা হ্যাঁ, সরি একটু ভুল হয়েছে, দাঁড়াও আমি একটা ভুল করছি। এখানে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6টা লেটার, এইখানে 3 4 5 6। ওকে, সো 6 factorial by 2 factorial into এত 360. ওকে, সো এর পরের কোশ্চেনটা দেখো যে in how many of these will the vowels occupy the even places? Vowels occupy even places. Even places. So vowel গুলো even position occupy করবে। সো আমরা আগে লেটারগুলোকে লিখি। সো আমার টোটাল লেটার হচ্ছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9। সো 9টার জন্য আমরা 9টা বক্স করব এরকম 1 2 3 4 5 6 7 8 9। সো ইভেন পজিশন কে কে? এইটা, এটা, এটা আর এটা। ভাওয়েলগুলো ইভেন পজিশনে বসবে। আমার ভাওয়েল আছে চারটা, 1 2 3 4। সো এই চারটা জায়গায় 1 2 3 4 চারটা জায়গায় চারটা জিনিসকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বাট ওরা সবাই আবার সেম, সো আবার 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড। ঠিক আছে, সো এই পজিশনগুলো বুকড। ইন্টু আমার বাকি লেটার আছে 1 2 3 4 5, 5টা পজিশন আছে 1 3 5 7 9। এই 5টা পজিশনে 5টাকে অ্যারেঞ্জ করা যায় 5 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, বাট আমার এল আছে 2টা, সো এটা দিয়ে আবার ডিভাইড। সো 4 factorial by 4 factorial into 5 factorial by 2 factorial, which is 60. ওকে, সো এইটাই অ্যান্সার। আচ্ছা, এরপর এখন দেখো এর পরের যে 3টা কোশ্চেন আছে, এই 3টা কোশ্চেন আমরা এখনই করব না, আমরা একটু পরে করব। আমরা তার আগে অন্যান্য ম্যাথগুলো করে আসি। 11 ABC হচ্ছে আমরা একটু পরে করব, কারণ এগুলো একটু প্রুফ বেসড। এটা করতে গেলে মানে তুমি আজকে শিখবা কম, আমি অন্যগুলো আগে করাই, তাহলে তুমি নিজে থেকে অনেকগুলো ম্যাথ আজকে করে ফেলতে পারবে। আচ্ছা, 12A। 12A-তে দেখো বলছে হাউ মেনি ওয়ার্ডস ক্যান বি ফর্মড উইথ ওয়ান ভাওয়েল অ্যান্ড টু কনসোনেন্টস ফ্রম দ্য লেটার্স অফ দ্য ওয়ার্ড সেকেন্ড সো দ্যাট দ্য ভাওয়েল মে অলওয়েজ অকুপাই দ্য মিডল পজিশন। সো সেকেন্ড একটা ওয়ার্ড, কোনো রিপিটেশনস নাই, এটা থেকে বলছে একটা ভাওয়েল 2টা কনসোনেন্ট, 1 ভাওয়েল 2 কনসোনেন্ট। সো আমার টোটাল 3 লেটারের ওয়ার্ড। একটা ভাওয়েল 2টা কনসোনেন্ট নিয়ে কতগুলো ওয়ার্ড বানানো যাবে সো দ্যাট দ্য ভাওয়েল মে অলওয়েজ অকুপাই দ্য মিড পজিশন, ভাওয়েলটা অলওয়েজ মাঝখানে থাকবে। সো আমার ভাওয়েল আছে কি কি দেখো, ই ও। সো এই 2টা থেকে যে কোনো একটা এইখানে অ্যারেঞ্জ করতে হবে। সো এটা করা যায় 2ভাবে, 2টা থেকে, মানে আমার অপশন কয়টা, 2টা। আর তুমি এভাবেও চিন্তা করতে পারো, তোমার অপশন হচ্ছে 2P1, মানে অপশন না, মানে তুমি অ্যারেঞ্জ করতে পারো 2টা জিনিস থেকে একটা জিনিস নিয়ে এক জায়গায় সাজানো 2P1, ঠিক আছে, অর জাস্ট 2টা অপশন আছে। আর 2টা কনসোনেন্ট, একটা ওয়ে হচ্ছে এভাবে করা, আর একটা ওয়ে হচ্ছে এভাবে করা, আমি 2টাই দেখাচ্ছি। আর 2টা কনসোনেন্ট বসাইতে হবে এই 2 পজিশনে। তোমার কনসোনেন্ট আছে SCND। সো ফার্স্ট পজিশনে বসানোর জন্য তোমার কাছে অপশন আছে SCND, মানে 4টা। সো 4টা অপশন, আর যে কোনো একটা বসাও, ধরো সি বসাইলা, ই আর ও তো আগেই বাদ, এখন আছে SND, আর 3টা অপশন আছে। সো এই 3টা
যে কোনো একটা এখানে বসানো যায়, 3টা ওয়ে টোটাল। সো 4 ইন্টু 2 ইন্টু 3। সো সো অ্যান্সার হচ্ছে 24। আর তুমি এভাবে করতে পারো যে সেকেন্ড ওয়ার্ডটাতে, মানে এই যে এই ওয়েটায়, সেকেন্ড এই ওয়ার্ডটায় তোমার মাঝখানে বসবে একটা ভাওয়েল, আমার ভাওয়েল ছিল 2টা, সো 2টা থেকে একটা নিয়ে অ্যারেঞ্জ করা যায় যে 2p1 ইন্টু, এটা এখন আর না লিখি, 2p1 ইন্টু, আচ্ছা একটু ওয়েট করো, আমি